নকল নৃসিংহদেব যে ইন্দ্র সেটা জেনে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গ্রামের আরেকটা লোকও ঠিক ওরকম ভাবে মারা গেছে, ঠাকুর মশাইকে যেরকম ভাবে মারা হয়। তারপরে দেখা যাবে সেখানে সব লোকজন ভিড় হয়ে গেছে। সাগুপ্তা ম্যাডামরাও সবাই মিলে ইনভেস্টিগেট করছে। সেখানে চলে আসে ছোট রাজা বাবু আর বলে, আচ্ছা ম্যাডাম, এসব কি হচ্ছে? উনি কে জানা গেছে? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, না স্যার, এখনো জানা যায়নি, তবে গায়েরই কেউ হবে, ছবি দিয়ে আমরা পাঠিয়েছি। কিন্তু ঠাকুর মশাইকে ঠিক যেরকম ভাবে মারা হয়েছে, ঠিক এই লোকটাকেও ঠিক ওরকম ভাবে মারা হয়েছে। কিছুই তো বুঝতে পারছি না। তখনই ছোট রাজাবাবু বলে, আমিও তো বুঝতে পারছি না, এরকমটা কোনোদিনও হয়নি। তখন সাগুপ্তা ম্যাডাম বলে, স্যার, এরকম কি কোনোদিনও আর ঘটেছিল? তখন ছোট রাজাবাবু বলে, না, এই আমি এত বছর বয়সে কোনোদিনও এরকমটা ঘটতে দেখিনি। তখনই ফুলকি আর রোহিত সেখানে আসে। আসার পরেই দেখা যাবে সেখানে ছোট রানীমাও চলে আসে। তখন লোকজন বলে, রানীমা, রানীমা, আপনি আমাদের বাঁচান, কিছু একটা ব্যবস্থা করুন, না হলে এরকম ভাবে যদি আমাদের উপর নৃসিংহদেব এভাবে রুষ্ট হন, তাহলে আমরা কি করে থাকবো বলুন তো? গায়ের লোকজন কি করে বাঁচবে? তখনই ছোট রানীমা বলে, আমি দেখছি ব্যাপারটা, আপনারা কেউ চিন্তা করবেন না। তখনই ফুলকি রোহিতকে বলে, স্যার, এই সব কিছুর পেছনে ম্যাডাম আছে। আমি জানি, আমি জানি তো, আমাকে আর আমার বাবাকে তাড়ানোর জন্য এই রাজমহল থেকে এই ব্যবস্থা উনি করেছেন। কিন্তু কিছুতেই এটা আমি হতে দেব না, কিছুতেই না। তারপরে দেখা যাবে ছোট রানীমা সাগুপ্তা ম্যাডামের সঙ্গে কথা বলছে। তখনই ফুলকি সেখানে আসে, এসেই বলে, আচ্ছা ম্যাডাম, আপনি আমার একটা কথার উত্তর দিন তো। তখন ছোট রানীমা অবাক হয়ে তাকিয়ে থাকে ফুলকির দিকে। তখন লোকজন সবাই তাকিয়ে থাকে। তখন ফুলকি বলে, আচ্ছা ম্যাডাম, এই যে এই যে মানুষগুলো এভাবে মারা যাচ্ছে, এই সব কিছু আপনি ঘটাচ্ছেন, তাই তো? আপনি এটা প্রমাণ করতে চাইছেন যে এই রাজমহলের জন্য আমি আর আমার বাবা ঠিক নই, আমরা অনাচারী, তাই আমাদেরকে তাড়ানোর জন্যই এই ব্যবস্থা আপনি করেছেন, তাই তো? তখনই ছোট রানীমা বলে, এটা কেমন কথা ফুলকি? এখানে ছুরি কাঁচি বা বন্দুক দিয়ে কাউকে মারা হয়নি, তুমি তো নিজেও দেখতে পাচ্ছ। এখানে সিংহদেবের আঘাতে মানুষগুলো মারা যাচ্ছে, তাহলে এটাতে আমার কি করে হাত থাকতে পারে? আর ফরেনসিক রিপোর্টেও এটা আসছে যে বন্য প্রাণী মানে সিংহর দ্বারা এই মানুষগুলো মারা গেছে। তাহলে তাহলে তুমি আমাকে কি করে দোষারোপ করতে পারো? তখনই দেখা যাবে সেখানে থাকা সব প্রজারা ক্ষেপে যায় আর বলে, না, আমাদের রানীমাকে এভাবে দোষারোপ করলে আমরা কিছুতেই সহ্য করব না। এই বলে ফুলকির দিকে সবাই তেড়ে আসার চেষ্টা করে। তখন সম্পূর্ণা ম্যাডাম সবাইকে আটকায়। তখন সাগুপ্তা ম্যাডাম বলে, দেখুন, আপনারা জায়গাটা খালি করে দিন, আমাদেরকে দেখতে দিন ব্যাপারটা, আমাদেরকে তদন্ত করতে দিন, বুঝতে পেরেছেন? এভাবে চাপ বাড়াবেন না আপনারা। তখন সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর দেখা যাবে সাগরতা ম্যাডাম ছোট রানীমাকে বলে, ছোট রানীমা, আপনি প্লিজ এখান থেকে যান, আমরা ব্যাপারটা দেখছি, আমরা সবকিছু জানলে আপনাকে জানাবো। তখন এই ছোট রানীমা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকিকেও সাগরতা ম্যাডাম বলে, তোমরাও বাড়িতে যাও, তারপরে আমরা দেখছি কি করা যায়। তখন ফুলকি বলে, দেখেছেন স্যার, আমি যেটা বলেছি ঠিক। এখানে এখানে কেউ কেউ অন্য মানুষ নয়, এখানে সব ছোট রানীমার লোকজন, যারা আমার উপর তেড়ে আসছিল। তখনই রোহিত বলে, আচ্ছা ফুলকি, এখান থেকে চলো। স্বাগতা ম্যাডাম কি বললো বুঝতে পারোনি তুমি? চলো। তারপরে দেখা যাবে একের পর এক খুন হতেই থাকে। তখন স্বাগতা ম্যাডাম সব খুনের রহস্য নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। তখন সম্পূর্ণাকে বলে, আচ্ছা সম্পূর্ণা, তুমি কি কিছু বুঝতে পারছো? তুমি কি এরকম কোনো কুসংস্কার বিশ্বাস করো? তখন সম্পূর্ণা বলে, না ম্যাডাম, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু যেভাবে একের পর এক সিংহের দ্বারা মানুষ খুন হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। ওইদিকে ফরেনসিক অফিস থেকেও বলা হচ্ছে যে সিংহের আঘাতে এগুলো মারা যাচ্ছে, আর এখানে নখের আঘাতও রয়েছে। তখন স্বাগত ম্যাডাম বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে মানুষজন যা বলছে তাহলে কি সেটাই সত্যি হয়ে গেল? তখনই ফুলকি আর রোহিত সেখানে আসে। এসেই বলে, ম্যাডাম, কিছু কি জানা গেল? তখন স্বাগতা ম্যাডাম বলে, ফুলকি, এসো, এদিকে এসো। না, একের পর এক খুন হয়ে যাচ্ছে, আর এখানে রিপোর্টেও আসছে যে সিংহের আঘাতে এভাবে মৃত্যু হচ্ছে। কি হচ্ছে বলো তো? তখন ফুলকি বলে, আমি বলছি স্বাগতা দিদি যে এই সব কিছুর পিছনে ম্যাডাম রয়েছে। আমাকে আর বাবাকে ভুল প্রমাণ করার জন্য, অনাচারী প্রমাণ করার জন্য, এখান থেকে তাড়ানোর জন্য সবকিছু করা হচ্ছে। তখনই স্বাগতা ম্যাডাম বলে, ফুলকি, সব সময় তোমার কথা আমি শুনেছি, তোমার কথাতে আমি একমত দিয়েছি, কিন্তু এবার কি করবো বলো তো? এখানে তো ছুরি কাঁচি বা বন্দুক দিয়ে খুন করা হচ্ছে না, এখানে সবার খুন হচ্ছে সিংহের আঘাতে, কিন্তু এটা ম্যাডাম কি করবে বলো তো?
তখন ফুলকি মনে মনে বলে, এখানে তো দেখছি স্বাগতা দিদিও আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু কি করবে, এখানে তো আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু এটা কি করে হচ্ছে? এটা রহস্য যে আমাকে ভেদ করতেই হবে, কি করে সম্ভব হতে পারে? তখনই ফুলকি রোহিতকে বলে, স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে কি হচ্ছে? আর এভাবে নৃসিংহদেব কারো উপর রুষ্ট হতে পারে না, সে প্রজাদের কেন ক্ষতি করবে? তখন রোহিত বলে, আচ্ছা ফুলকি, এবার চুপ করো, আমরা দেখছি কি করা যায়। তখনই রোহিত আর ফুলকি রাজমহলে ফিরে যায়। যাওয়ার পরে দেখতে পায় যে রাজমহলে অনেক লোকজন, তারা রোহিত আর ফুলকির দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তখন ফুলকি রোহিতকে বলে, স্যার এরা এভাবে আমাদেরকে তাকিয়ে আছে কেন? তখন রোহিত বলে, সেটা তো আমি বুঝতে পারছি না ফুলকি। তখন একজন বলে, আমাদের মোড়ল ভিতরে গেছে কথা বলতে, যান আপনারাও যান। তখন রোহিত ফুলকির হাত ধরে ভিতরে নিয়ে যায়। তখন ছোট রাজা বাবু রোহিত আর ফুলকিকে বলে, তোমরা এসেছো ভিতরে, মোড়লরা এসে কি সব তোমাদের নামে বলছে, চলো তাড়াতাড়ি চলো। তারপর রোহিত আর ফুলকি ভিতরে আসে। ওইদিকে মোড়ল সবাইকে বলে, ছোট রানীমা, এখানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। সেদিন নাকি সাধু বাবা এভাবে এসে সবার সামনে বলে গেল যে তার সিংহাসনে যে বসেছে সে অনাচারী, তার ফুলের মালা দেওয়াতে সে রুষ্ট হয়েছে। এখানে আমাদের সব ছেলেরা কাজে যায়, কিন্তু তাদের যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা কি করব বলুন তো? আমরা তো ভয়ে কিছু করতে পারছি না, কেউ বেরোতে পারছি না, তাহলে তো আমরা না খেয়ে মারা যাব। তখন এই কথাতেই ছোট রানীমা বলে, আচ্ছা তোমরা কি চাও তাহলে সেটা বলো। তখনই দেখা যাবে গায়ের মোড়ল বলে, আচ্ছা যাদেরকে অনাচারী বলা হয়েছে, যাদের জন্য আজকে সবার এই অবস্থা, তারা যদি এই মহল থেকে চলে যেত। তখনই প্রজাদের মধ্যে একজন বলে ওঠে, কি তোমার এত বড় সাহস, তুমি কি না বড় রাজা বাবুকে এখান থেকে চলে যেতে বলছো? তোমাকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে? তখনই ছোট রানীমা বলে, কেন, এখানে যদি তাদের ক্ষতি হয় তারা কেন কেন সিদ্ধান্ত নিতে পারবে না? এখানে রাজা বলতে তো কিছু হয় না, কিন্তু আমাদের আমাদের উচিত তো আমাদের প্রজাদের সুখ শান্তি সবকিছু দেখা, তাই না? তখনই ফুলকি বলে, কি ম্যাডাম, আপনি তো আমাকে আর আমার বাবাকে তাড়ানোর জন্য এই কাজগুলো করছেন, তাই তো? আমি তো বুঝতে পারছি, কারণ আপনি তাড়াতে চাইছেন। আমার বাবা এখানে এসেছে, তাকে আমি ফিরিয়ে এনেছি, তার জন্য আমিও অনাচারী। তখনই এই কথাতে ছোট রানীমা বলে, না না ফুলকি, এটা কেমন কথা বলছো, আমি তো এটা চাই না। তখনই ছোট রাজামা বলে, আশা তুমি এটা কি বলছো? দাদা কোথাও যাবে না, দাদাকে এতদিন পরে আমরা ফিরে পেয়েছি, দাদা এখানেই থাকবে। তখনই বড় রাজা বাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি আরতি না করলে হবে তো? তখন এই কথাতেই ছোট রানীমা বলে, না না, আসলে ফুলকি আর দাদা, আপনারা যদি কদিনের জন্য কোথাও গিয়ে থাকতেন তাহলে দেখা যেত যে এই মৃত্যু থামে কিনা। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তখন মোড়ল বলে, হ্যাঁ আমরা চাই আপনারা এই মহল থেকে দূরে চলে যান, আমাদের ভালোর জন্য অন্তত আপনারা তো এতটুকু করতেই পারেন। তখনই বড় রাজা বাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব, ব্যাস, এই নিয়ে আর কোনো কথা হবে না ফুলকি। তখনই দেখা যাবে বড় রানীমা বলে, তাহলে আমি কি করব? আমিও তোমাদের সঙ্গে চলে যাব। তখন আশাপরি মনে মনে বলে, না না, দিদি চলে গেলে তো তার সঙ্গে আমার ইনকামও চলে যাবে। তখন আশাপরি বড় রানীমাকে ধরে বলে, না না দিদি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি কোথাও যাবে না, আর দাদা আর ফুলকি তো আবারও ফিরে আসবে, এই মৃত্যুযজ্ঞ শেষ হয়ে গেলে ফিরে আসবে। তখনই দেখা যাবে ইন্দ্র ফুলকির আর বড় রাজা বাবুর জামা কাপড় গুছিয়ে নিয়ে আসে। তখন ফুলকি বলে, কি ম্যাডাম, এবার আপনি শান্তি পেয়েছেন তো? আপনি তো আমাদের তাড়াতেই চেয়েছিলেন, তাই না? তখনই ছোট রানীমা বলে, না না ফুলকি, এটা কেমন কথা বলছো? তখন ফুলকি বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, তবে এটা যে একটা রহস্য সেটা আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু যেদিন আমি এই রহস্যের ভেদ করতে পারবো না, সেদিন সেদিন এই ফুলকি দাস আবারও এই রাজমহলে ফিরে আসবে। হ্যাঁ, হয়তোবা নৃসিংহদেবের মতনই মাটি খুঁড়ে বেরিয়ে আসবো, কিন্তু আমি বেরিয়ে আসবো। তারপরে এই সব রহস্য সবার সামনে তুলে ধরবো। একবার যদি জানতে পারি এই সব কিছুর পিছনে আপনি আছেন, তাহলে তো আপনাকে আমি ছাড়বো না। তখন এই কথা শুনে ছোট রানী প্রচন্ড ভয় পেয়ে যায়। তো বন্ধু কেমন